থেকে মুক্তি চাইতে হলে, মুক্ত হতে হলে সর্বপ্রথম বাংলা সংবিধান থেকে ভারতীয় আধিপত্যবাদের দাসত্বের শৃঙ্খল ধর্মনিরপেক্ষতাবাদ দিল্লিতে বাজার করতে হবে। আর মূল আরেকটা পয়েন্ট হলো একটা আওয়াজ চতুর্দিকে সংবিধান সংস্কার। সংবিধান আমরা এতক্ষণ আমি যে আলোচনা করলাম, আমরা 90% মুসলমান। 47 সালে যখন দেশ ভাগ হয়েছিল, এই 55,000 বর্গ মাইল মুসলমানদের ভাগে পড়ছিল। কথা বলেন ঠিক না বেশি? তো মুসলমানদের এই ভাগ, এই দেশে, এই জনপদে 90% মুসলমানদের দেশে মুসলমানরা পরিপূর্ণ ইমান নিয়ে বাঁচতে চান না ত্রুটিওয়ালা ইমান নিয়ে বাঁচতে চান? পরিপূর্ণ ইমান নিয়ে যদি বাঁচতে চান, সংবিধানে অন্তত একটা ধারা সংযুক্ত করতে হবে। কয়টা ধারা? একটা ধারা। সেটা হলো এই যে আমাদের এই দেশে সংবিধানে একটা ধারা থাকবে, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন, ইসলামী শরিয়া বিরোধী কোন নীতি, কোন বিধিমালা, কোন কিছু বাংলাদেশে কার্যকর করা যাবে না। ইসলাম বিরোধী কোন নীতিমালা বাংলাদেশে বাতিল বলে গণ্য হবে। ইসলাম বিরোধী যে কোনো বিধি, যে কোনো আইন বাংলাদেশে থাকলে সেটা অকার্যকর হয়ে যাবে। এই ধারাটা সংবিধানে সংযুক্ত করার এই প্রস্তাবনার সাথে কারা কারা একমত? আল্লাহ কবুল করেন। ধন্যবাদ। মনে রাখবেন, কেউ যদি বলতে চান যে হুজুর এত বড় বড় দাবি করতেছেন কিসের ভিত্তিতে, বলবো আগস্ট বিপ্লবের ভিত্তিতে। বলবেন যে আগস্ট বিপ্লব কি ইসলামী নামে বিপ্লব হয়েছিল? আমি বলবো আগস্ট বিপ্লবের সিম্বল, আগস্ট বিপ্লবের লক্ষণ দিয়ে যদি কেউ বুঝতে চাও, বেশি কিছু দেখার দরকার নাই। একটা আইকনিক দৃষ্টান্ত দিয়ে দেই। 2024 সালের 5ই আগস্ট কয়টার সময় পালাইছে? পালাইছে মোটামুটি 1টার আগেই, 12টা থেকে 1টার মধ্যে। খবর পাইছেন কখন? বাংলাদেশের মানুষ খবর পাইছে মোটামুটি 2টার পরে। 2টা। আমি বলবো 5ই আগস্ট 2024 সাল বেলা 2টা থেকে 3টা পর্যন্ত একবার টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের চিত্রটা মনে করে দেখেন। কি দেখবেন? দেখবেন 1 ঘন্টার ব্যবধানে কোন নেতার নেতৃত্বের প্রয়োজন হয় নাই, কোন আলেমকে ডাক দিতে হয় নাই। বাংলাদেশের আগস্টের বিপ্লবীরা টেকনাফ থেকে তেতুলিয়ায় মুসলমানদের জনপদে রাষ্ট্রীয় স্থাপনায় ভাস্কর্যমূলক যত মূর্তি ছিল সমস্ত মূর্তি ভেঙে গড়িয়ে দিয়েছে। এই মূর্তি ভাঙছে কারা? বিপ্লবীরা। বলেন কেন ভাঙছে? এটাই হলো আগস্টের বিপ্লব। কথা বলেন ঠিক না বেশি? আগস্টের বিপ্লব পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব নয়, তবে সূর্য উদয়ের আগে যেরকম প্রতিদিন সকাল বেলায় সুবহে সাদেকের আলো ভাসে। কথা বলেন ঠিক না বেশি? পূর্ব দিগন্তে সুবহে সাদেকের আলো ফুটলে প্রতিটা মানুষ বুঝতে পারে কিছুক্ষণ পরে সূর্যের উদয় ঘটবে। আগস্টের বিপ্লবের পর বাংলার মিডিয়া নতুন ভাবে বিপ্লবের জন্য প্রস্তুত। সে বিপ্লব হয় ইসলামের বিপ্লব, সে বিপ্লব হয় আন্দোলনের বিপ্লব, সে বিপ্লব হয় ইসলামী বিপ্লব, ইসলামী বিপ্লব, বিপ্লবের ঘোষণা। ঘটনা দিয়ে বিপ্লবের জন্য প্রস্তুত গ্রহণ করা শুরু করেন। মাথার ঘাম পায়ে ফেলে বাংলা তরুণ প্রজন্মকে তৌহিদের জন্য উদ্বুদ্ধ করে
টাকা প্রাণ যদি প্রয়োজন হয় শহীদ ঈদগাহে 2 লক্ষ শহীদকে খুঁজে পাওয়া যাবে। আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য, খেলাফতের বিপ্লবের জন্য শহীদ ঈদগাহে মাথায় কাপড়ের কাপড় পরে হাজির হওয়ার প্রয়োজন হয়। কারা কারা প্রস্তুত আছেন? এগুলো কথার কথা না শপথ? অঙ্গীকার, বলেন অঙ্গীকার। কার সাথে? কার সাথে অঙ্গীকার? কার সাথে অঙ্গীকার? ভঙ্গ করবেন? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ দ্বীনের জন্য আমাদেরকে সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করার মতো হিম্মত আল্লাহ দান করেন। সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। ঈমান নিয়ে, পরিপূর্ণ ঈমান নিয়ে যেন মাতৃভূমিতে বাঁচতে পারি, সেই সোনালী দিন আল্লাহ আমাদের জীবদ্দশায় আমাদের 2 চোখে দেখার তৌফিক আল্লাহ দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।